ঈদ মানেই আনন্দ, আর ঈদের ছুটিতেই আমরা অনেকেই চিন্তা করতেছি গ্রামের বাড়ি যাব। আমরা যারা বাইকার তাদের জন্য গ্রামের বাড়ি যাওয়া অনেক বেশি আনন্দের, কারণ বাইক রাইডও হয়, ট্যুরও হয়, আর গ্রামের বাড়ি তো যাওয়া হয়। আর আজকের ভিডিওটা সেই রাতের বেলায় নাইট রাইডের কয়েকটা টিপস নিয়ে। তো আমরা যারা বাইকে গ্রামের বাড়ি যাই তারা ম্যাক্সিমামই হয়তোবা রাতের বেলায় রাইড স্টার্ট করি। আর রাতের বেলায় রাইড স্টার্ট করার জন্য এই 3টা টিপস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথম টিপসটা হচ্ছে আমাদের বাইকের হেডলাইট চেঞ্জ করা। আমাদের ম্যাক্সিমাম বাইকারদের বাইকে স্টক যে লাইট থাকে সেটা থাকে হ্যালোজেন, অর্থাৎ ইয়েলো কালারের যে লাইটটা। আর এই লাইটটা মোটেও রাতের বেলায় চালানোর জন্য যথেষ্ট আলো প্রোভাইড করে না। এই জন্যে আমাদেরকে একটা এলইডি লাইট বা পাওয়ারফুল একটা লাইট লাগানো উচিত। আদারওয়াইজ রাতের বেলায় আমরা সঠিকভাবে রাইড করতে পারবো না, অন্ধকারে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, রাস্তা ভালোভাবে চোখে দেখবো না, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারি। দ্বিতীয় টিপসটা হচ্ছে রাতের বেলায় যখন আমরা রাইড করব তখন একটু উজ্জ্বল জামা কাপড় পরা। উজ্জ্বল জামা কাপড় কি, যখন আমরা রাইড করি তখন কিছু জ্যাকেট পাওয়া যায় নিয়ন টাইপের। এই নিয়ন জ্যাকেটগুলো কিন্তু রাতের বেলায় আলো রিফ্লেক্ট করে, যার কারণে মনে করেন অনেক দূর থেকে আপনাকে দেখা যায়। আপনি যদি ডার্ক কালারের কোনো জ্যাকেট পরে থাকেন তাহলে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা যাবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন নিয়ন কালারের জ্যাকেট পরে রাইড করা, অথবা রিফ্লেক্টর পরা, অথবা রিফ্লেক্টিং টাইপের কোনো স্টিকার বাইকে লাগানো। এবং সেই সাথে চেক করবেন আপনার পিছনের ব্যাক লাইট ঠিক আছে কিনা, জ্বলতেছে কিনা, কাজ করে কিনা। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পটহোল। অ্যাভয়েড পটহোল। কারণ হচ্ছে রাতের বেলায় আমরা যে রাস্তায় জার্নি করব সেই রাস্তায়, বাংলাদেশের রাস্তা তো মানে ভাই জানেনই, যে কোনো জায়গায় পটহোল থাকতে পারে, যে কোনো জায়গায় টিউমার থাকতে পারে, রাস্তার টিউমার। সো আপনারা খুবই কেয়ারফুলি রাস্তায় রাইড করবেন, কারণ এই পটহোলে যদি আপনার চাকা পড়ে আর অসতর্ক থাকেন আপনি বাইক কন্ট্রোল না করে পড়ে যাবেন। কেয়ারফুলি রাইড করবেন, আর কোনো গাড়ির মাঝখান বরাবর চলবেন না। লাইক এই গাড়িটা একদম মিডল বরাবর চলবেন না, হয় লেফট অথবা রাইট সাইডের চাকা বরাবর চলবেন, তাহলে আপনি পটহোলগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আর আপনার সামনের গাড়ি থেকে দূরত্ব মিনিমাম 100 গজ বজায় রাখবেন। এতে করে সে ব্রেক করলে আপনি ইজিলি নিজেকে ব্রেক করে কন্ট্রোল করে ফেলতে পারবেন, কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না। সবাইকে ঈদ মোবারক, হ্যাপি জার্নি, সেফ জার্নি।